আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে এইভাবে সমস্ত ভাষায় আল্লাহ বলে দিচ্ছেন। এখন আমরা যদি আমাদের নবীর আদর্শ থেকে অন্য আদর্শ আমরা গ্রহণ করে নিই আর এই আদর্শ গ্রহণ করে দেওয়ার পরে যদি শান্তি বুঝে মুক্তি বুঝতে হবে মাদকপুর থেকে। আমরা বলতেছিলাম যে আল্লাহ পাক, আল্লাহর হাবিব, আল্লাহ এবং রব্বুল আলামিন আর আল্লাহর হাবিবকে দিলেন রহমতুল্লিল আলামিন। এই জন্য নবীজি কোনো অবস্থাতে যে কোনো ভালোতে চিন্তা করতেন। আর সেই নবীকে আমরা যদি আমাদের জীবনের চাইতে ভালো বেশি না করতে পারি তাহলে নবীজি বলতেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত আশিক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তোমার দুনিয়ার মতো সম্পর্ক আছে তার চেয়ে বেশি ভালো না করো। এই জন্য আপনাকে আমাকে এই কথা খেয়াল রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। আমার সমস্ত ভালোবাসা, সমস্ত প্রেম আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। এই জন্য বলি প্রত্যেকটা কাজ করবে আল্লাহর জন্য, মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য, মুমিন মসজিদে আসবে আল্লাহর জন্য, মুমিন যখন মসজিদে আসবে তখন সর্বপ্রথম এই কথা বলবে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহদি আবওয়াবা রাহমাতি। এই কথা বলে মসজিদে প্রবেশ করবে। মুমিন যখন নামাজ শেষ করার পরে মসজিদ থেকে যখন বের হবে তখন এরকম বলতে থাকবে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। এই কথা বলে বের হবে। কারণ যে মসজিদ প্রবেশ করেছিল আল্লাহর জন্য, মসজিদ থেকে বের হচ্ছে আল্লাহর জন্য, দুনিয়ার সকল জরুরত আছে সমস্ত জরুরতকে মিটাতে আল্লাহর কাছে খুশির জন্য। কারণ প্রত্যেকটা কথা এবং কাজ, প্রত্যেকটা হুকুম আল্লাহ আপনাকে হতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইবাদত করতে হবে। যদি ইবাদত হয় তাহলে আল্লাহ বলতেছে তার নামাজটা আমার জন্যই, তার রোজাটা আমার জন্যই, তার দান সদকাটা আমার জন্যই, তার টুপি মাথায় দেওয়াটা আমার জন্যই, মেসওয়াক করাটা আমার জন্যই, এরকম কথা ধানে খাওয়া দাওয়াটা আমার জন্যই, বিড়িতে পর্দা রাখা এটা আমার জন্যই, এরকম ভাবে সত্য কথা বলা আমার জন্যই, এরকম চিন্তা ধ্যান করা আমার জন্যই, এরকম ভাবে মানুষের সাথে লেনদেন ভালো করা আল্লাহর জন্যই। কারণ আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহ নিজেকে কথা করে করে জামাত থাকে, ধ্যান থাকে। কোন কখনো সত্যভাবে মিথ্যার কথা বলতে পারে না, মিথ্যা বলতে সে চলতে পারে না। এই জন্য আল্লাহ এই কথা বলে দিচ্ছেন এভাবে এগুলো করে তখন যদি এই কথাই কোনো সন্দেহ আমার জন্য উনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় যখন নামাজ পড়ে যখন সে কুরবানি দেয় তখন আল্লাহ করতে করতেছে। যদি আমার যদি বলে লিল্লাহি রাব্বিল
العالمين সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য হবে তখন এই কথা তার শুধু তার দুনিয়ার জুড়ে সম্মান হবে আপনার মুক্তির জন্য নাজাতের একটা মাধ্যম হবে সম্মানিত